হরে রাম Krishna Hare Krishna Hare Hare তুমি এখানে কেন এসেছো? চলে যাও, এখান থেকে চলে যাও। বাবা কি ভালো জায়গা, কি সুন্দর লাগছে, খুব ভালো জায়গা। কেন এসেছো ভোলানাথ? আমি কিচ্ছু জানি না। চলে যাও এখান থেকে ভোলানাথ। চলে যাব? হ্যাঁ ভোলানাথ, সত্যি চলে যাব? সত্যি সত্যি চলে যাও। গোবিন্দ মনে বড় বাসনা জেগেছিল, এই যে এখানে বেশ সবাই মিলে বেশ ঘুর করে কি যেন হচ্ছিল। এখানে রাস হচ্ছিল ভোলানাথ। বাবা খুব ভালো হচ্ছিল, আর একটু হোক না, একটু দর্শন করে আমি চলে যাব। তোমার রাস দর্শন হবে না ভোলানাথ। গোবিন্দ আমিও বলছি, একবার যখন কৈলাসপুর পরিত্যাগ করে এই বৃন্দাবনে প্রবেশ করেছি, আমি একটিবার রাস দর্শন না করে এখান থেকে কিছুতেই যাব না। শোনো ভোলানাথ, তুমি যদি ভালোই ভালোই না যাও, কি করবে? আমি তোমায় অভিশাপ করব। আমাকে অভিশাপ করো না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। চলে যাব? কেন যাব? কেন 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 যাব? এই ব্রজের তোমাকে এক মুখে ডাকে, এরা যদি রাস দর্শন করতে পারে, আমি তোমাকে পঞ্চমুখে ডাকি, তাই তো আমার নাম হয়েছে জানো। আর সর্ববিন্দ আমি যদি রাস দর্শন না করতে পারি, এই রাষ্ট্র গরিব বন্ধন যতক্ষণে দুঃখ প্রাপ্ত না পাবো, কিছুতেই আমি রাষ্ট্র ছাড়ব না। এই আমি রাষ্ট্র শান্ত হও ভোলানাথ, তোমার রাস দর্শন হবে। হবে হবে। তোমার রাস দর্শন হবে বলেছি, কিন্তু কবে হবে সেটা বলিনি। তোমার রাস দর্শন আজ হবে না, আজ নয় তাহলে কাল, কালও হবে না, তাহলে আর শোনো এই যুগেও হবে না। এই যুগেও নয়, তাহলে কবে, কোন যুগে? কবে জানো? আগত কলি যুগে শ্রীরাম নবদ্বীপে করবো আমি পুত্ররাস। সেই রাস আমার দর্শন হবে না ভোলানাথ, তবে সেই রাস তোমার দর্শন হবে না। আমি সেই রাস ভেঙে গিয়ে শান্তিপুরে করবো ভাঙা রাস, একমাত্র তোমারই কারণে। শান্তিপুরে ভাঙা রাস হবে আমারই কারণে? শান্তিপুরে ভাঙা রাস কি জানো? আমার সম্পূর্ণ দর্শন হবে না ভোলানাথ, তবে সেই রাসে তোমার সম্পূর্ণ দর্শন হবে না। তবে তুমি বাবলায় বসে অদ্বৈত রূপে ওই ভাঙা রাসের কিঞ্চিত মাত্র দর্শন করতে পারবে ভোলানাথ। কিঞ্চিত মাত্র, কিঞ্চিত মাত্র, বেশ বেশ তাই হোক গোবিন্দ, বেশ তাই হোক, তোমার মনোবাসনা পূর্ণ করো। এই আশীর্বাদ, এই আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম গোবিন্দ, এই আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। কৃষ্ণ গোবিন্দ আমার কি বলেছে, কি বলেছে? এই যুগে আমার রাস দর্শন হবে না।
আমার রাস দর্শন হবে সেই আগত কলিযুগে আমার শিব দেহ পরিত্যাগ করতে হবে, আমার কৈলাসপুর পরিত্যাগ করতে হবে, আমার পুনরায় জন্মগ্রহণ করতে হবে। শান্তিপুরে বাংলায় আমার নাম হবে মহাবিষ্ণু অবতার শিবদেব আচার্য। আমরা কি বলেছি? শ্রী অদ্বৈত আচার্য হয়ে জন্মগ্রহণ করে আমায় কি করতে হবে? আমায় নিত্য নিত্য নয়ন জলে তুলসী পত্রে কৃষ্ণ কৃষ্ণ লিখে সুরধরি জলে ভাসিয়ে দিতে হবে। যেদিন তুলসীর পত্র উজাড় হইবে সেদিন আমার গোবিন্দ অবতীর্ণ হবে। কি বলেছি? গোবিন্দ আমার নবদ্বীপে অবতীর্ণ হবে কোথায়? জগন্নাথ নিশ্চয়ই ঘরে সচি করবে জনম নেবে নিমতরু তলে নাম হবে তাই তো গোবিন্দ আমার নিমায় হয়ে জন্মগ্রহণ করে দিনে দিনে পণ্ডিত লাভ করবে, দিনে দিনে পণ্ডিত লাভ করে এই প্রান্তরে ওরে আয় ওরে ছুটে আয় ওরে কলি যুগের বাবা সপতি তুলে ছুটে আয় আমি তোদের পাশরা নিয়ে এসেছি নাম নিবিয়া। তাই তো গোবিন্দ আমার নবদ্বীপ তোলপাড় করে নাম রূপে রাস করবে, নবদ্বীপ তোলপাড় করে নাম রূপে রাস সমাপন করে ওই শান্তিপুরে হতভাগা অন্তরিতা চালছে গৃহে এসে নাম রূপে ভাগা রাস করবে। তাই তো আমার সেই নাম রূপে ভাগা রাস দর্শন তবে সম্পূর্ণ নয়, কিঞ্চিত মাত্র বেশ তাই হোক গোবিন্দ, তোমার মনোবাসনা পূর্ণ হোক গোবিন্দ। এই আশীর্বাদ মাথায় নিয়ে আমি ছুটে চললাম গোবিন্দ সেই আগত কলিযুগে আমি পুনরায় জন্মগ্রহণ করতে চললাম গোবিন্দ। চিরন্তন হতে আমি চললাম। আবার কি হলো ভোলানাথ? এমন যেতে গিয়ে আবার ফিরে আসছো কেন? কেন ফিরে এসেছি জানো গোবিন্দ? এই রূপ এই ভোর ভোলানো রূপ আকাশ বাতাস পাগল করা রূপ আমি তার দর্শন পাবো না গোবিন্দ। তাই তো আমার মনে একটু বড় বাসনা জেগেছে গোবিন্দ। কি বাসনা ভোলানাথ? কি বাসনা জেগেছে জানো গোবিন্দ? আগত যুগে যাবার পূর্বে আমাকে একটি বারের জন্য যুগল মূরতি দর্শন করাও গোবিন্দ। আমি যুগল মূরতি দর্শন করে ছুটে যাব সেই আগত কলিযুগে। আমি যেন এই দুই অঙ্গ এক অঙ্গ মধ্যে আমি যেন এই যুগল মূরতি সবাই মিলে একটু ধ্বনি চাই বল হরি বল হরি বল। তোমার এই মনের বাসনা আমি পূর্ণ করবো ভোলানাথ। তাই তো বলছি রাইধুনি, এসো এসো তুমি আমার গ্রামে দাঁড়াও আর ভোলানাথের এবং এই ব্রজবাসী মা বাবাদের মনের বাসনা পূর্ণ করি। আহা আহা মরি মরি এক রূপ মাধুরী আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। বৃন্দাবন ফলে ফুলে ভরে গেছে, ভ্রমরা গুঞ্জন গাইছে, পাখিরা কলরব করছে, মায়েরা উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে
ভস্য হরে হরে যারা সর্বদা মিলিতম জানো তস্মৈ শ্রী গুরবে নমঃ। পরবর্তী হরে রাম হরে রাম 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 হরে হরে কৃপা সিন্ধু পতিত হরে রাম হরে রাম 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 তুমি তোমার হরে হরে মনোবাসনা পূর্ণ করো গোবিন্দ। এবার আমি আসি, আমি চললাম সে আগত কলিযুগে পুনরায় জন্মগ্রহণ করতে চললাম চিরত্তই ধরে আমি চললাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আমরা এখানে রাম রাম হয়তো লীলা হরে হরে অনেক ভুল ত্রুটি হবে, নিজ কৃপা করে আমাদের ক্ষমা করে দেবেন। আশীর্বাদ করি যেন আমরা সবার মঙ্গল অর্জন করতে পারি, দিন দিন যেন সবার মঙ্গল